সবাই জয়েন করে যাক। ওকে, উত্তরণ জয়েন করেছিস? হ্যাঁ, উত্তরণ জয়েন করেছে। ঠিক আছে, এটাই তোদের লাস্ট জয়েনিং। 20 minutes পর I'll be leaving you. But this health and disease is a very very important chapter, and you have to learn a lot, because as per the material is actually the concern. So they have Akash or Alan, they have mentioned everything, and we'll be actually focusing on those particular material. So nothing to get worried about. We'll get every information that is found in those actual material. So nothing to get worried about. আর তোর কি কি বলে, আমাদের আকাশকে তোকে বাইজুস আন্ডারটেক করেছে, জানিস তো? এটা তোরা তো জানিস অলরেডি। $1 billion দিয়ে, $1 billion দিয়ে আন্ডারটেক করেছে। এবার বাইজুস আন্ডারটেক করে দেওয়ার পর এবার কি হবে বলতো? এবার যারা জুলজি টিচার তাদেরকে বটানি পড়াতে হবে, যারা বটানি টিচার তাদেরকে জুলজি পড়াতে হবে। ওইখানে আর জুলজি বটানি বলে আলাদা করে আর কনসেপ্টটা তুলে দেবে, তার মানে কোয়ালিটিটা কি হবে, নো ওয়ান নোজ অ্যাকচুয়ালি। এটাই লাস্ট ওদের একটা মিটিং হয়েছে, মিটিং এ এটাই আলোচনা হয়েছে। কি হবে রে? আর একবার বলো কি বললে, আমি হ্যাঁ এক্ষুনি ঢুকলাম। হ্যাঁ, ওদের আলাদা করে একটা আকাশে একটা মিটিং হয়েছে। আকাশে মিটিং এ বলা হয়েছে যেহেতু বাইজুস আন্ডারটেক করে নিয়েছে না, তো বাইজুসের রুলস এন্ড রেগুলেশন চলে আসবে। সো দেয়ার উইল বি নো অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ আর হবে না, জুলজি হবে না। মানে যে জুলজি টিচার তাকে বটানি, তাকে কিন্তু ইয়ে করতে হবে, বুঝে পড়াতে হবে, আর যে বটানি টিচার তাকে আবার জুলজি কিন্তু পড়াতে হবে। এটা নিয়ে একটা কন্ট্রাডিক্ট হচ্ছে, এটা নিয়ে একটা বিশাল বড় একটা ইন্টারনাল ইয়ে চলছে, বুঝতে পেরেছিস, একটা দ্বন্দ্ব চলছে। তো একটা লোক 10 বছর ধরে সে জুলজি পড়াচ্ছে, অল অফ আ সাডেন সামওয়ান টেল ইউ টু টেল অ্যাকচুয়ালি বটানি, তো অটোমেটিক্যালি তাকে তো হ্যাঁ সেটাই তো। তো তার মানে কোয়ালিটি ডিটোরিয়েট করবে না। তো আসলে ওদের এত স্যালারি দেবে না, এক একজনকে এত স্যালারি দেবে না। ওদের বলছে স্যালারি দেবো যদি দুটো, মানে তোমাদের ডাবল তোমাদের করতে এফোর্ট দিতে হবে। এবার কেউ সেটা চাইছে না, এটা নিয়ে একটা ঝামেলা চলছে, একটা দ্বন্দ্ব চলছে এখন। ও গড। সো তাতে কিন্তু কোয়ালিটিটাই কিন্তু আলটিমেটলি তোর করবে, জানিস, ডিটোরিয়েট করবে। এটাই একটা খুব বাজে সাইন। তো হু টোল্ড টু সেল আকাশ in the hand of বাইজুস? বাইজুস এ টোটালি আর ডিফারেন্ট অনলাইন অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম, ভিডিও ভিডিও দিয়ে ওরা বোঝায়। আর যে কনভেনশনাল যে টিচিং এর সাথে ওটার কোনো সম্পর্ক নেই, ওরা দুটোকে মার্চ করতে গিয়ে সর্বনষ্ট করলো। ওকে, that is what we are talking about, and hepatomegaly, a splenomegaly, and the lymphadenopathy. What does it mean? Means it is only the enlargement of the lymph glands, understand? And এর সঙ্গে কি হয়, এর সাথে কি হবে, নিউট্রোপিনিয়া হয়ে যাবে, নিউট্রোফিল কাউন্ট, NEUTRO, নিউট্রোপিনিয়া, PENIA। তো আমি শেয়ার করিনি, আমি সেটাই দেখতে আরম্ভ করে দিয়েছি, সেটাই দেখলাম। আচ্ছা, তো যেটা এখন তোরা দেখতে পাচ্ছিস আশা করছি। তো আমরা তার মানে কি কি দেখলাম, লিখলাম হচ্ছে কি, we have heard about the hepatomegaly, that is enlargement of the liver. We have also heard about splenomegaly, that is enlargement of the spleen, and the lymphadenopathy. What does it mean? That means it means that the enlargement of the lymph glands, and there is also a decrease in the case of neutrophil count. दिस इज टर्म्ड एज न्यूट्रोपिनिया। न्यूट्रोपिनिया का मतलब क्या होता है, न्यूट्रोफिल काउंट जब ड्रास्टिकली डिक्रीज करता है। और you have to also that bone marrows also get actually infected, that means myelitis भी हो सकता है, MYELITIS, that means bone marrow infection भी हो सकता है। कितना डेंजरस है देखो, बोन मैरो, MARR। और बोन मैरो इन्फेक्शन का अगर हो जाते हैं तो एवरी सेल, जितना सारा फॉर्म एलिमेंट्स जो था ऑफ द ब्लड, सभी आपका डिक्रीज हो जाएगा। ओके, that means bone marrow infection, इन्फेक्शन भी हो सकता है, that is called the माइलाइटिस भी आपका, that means myeloid tissue, that means bone marrow। तो उनके लिए हम लोगों को कुछ important test we can actually go, and PCR is a very common test nowadays, PCR, that is actually confirmatory है ये, confirmatory test। not only that, we can also go for the rapid antigen test। আহ তোর কি বলে অঙ্কিত, বলছি তোদের ক্লাস 12 এর ক্লাস মনে হয় তোর 11 তারিখ না এতে হবে, মানে 12 তারিখে হবে নাকি রে? ওটাই তো, আর এটা ইট উইল বি অনলাইন।
হ্যাঁ কি না? তোদের মনে হয় তোর এতে হবে মনে হয়, সানডেতে হবে মনে হয়, তোর সানডে থেকে আরম্ভ হচ্ছে ক্লাস, 11 তারিখ থেকে আকাশের ক্লাস। ওকে, তো আরেকটা কি আছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আছে। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এটাতে মোটামুটি তোর মানে কনফার্মেটরি আমরা করতে পারি, বলতে পারি। এছাড়াও কি করতে পারি, বোন ম্যারো বায়োপসি করতে পারি, বোন ম্যারো বায়োপসি, লিভারের বায়োপসি। দেখ, এই যে বায়োপসি ইজ নট অনলি mean that it is always be done in during the case of cancer, but the biopsy can be also done for the diagnostic actually purpose. That means biopsy of liver, LIVR, biopsy of spleen, okay, biopsy of bone marrow, MARROW, and there can be also the biopsy of the lymph node, LYMPH, lymph node also. That means we can take a sample of a tissue to display this organism directly under a microscope. That is why we need to take some amount of the sample of this liver, a spleen, a bone marrow, a lymph node, etc. That is why a biopsy is also the one type of a test that, but it is a severe, we can actually tell it is a type of a severe form of a painful procedure actually, understand? And ये सब जो तुम्हारा बायोप्सी जो करके हम लोगों को जो करना है क्या, हम लोगों को जो तुम प्रो मैस्टिगोट फॉर्म को डेमोन्स्ट्रेट करना है, ठीक है? वी कैन फाइंड अ प्रो मैस्टिगोट, MASTI मैस्टिगोट फॉर्म, MASTIGOTE फॉर्म, जो तो प्रो मैस्टिगोट फॉर्म को हम लोग डिस्प्ले तुम्हारा कर सकता है। वी कैन स्टेन इट, वी कैन स्टेन बाय मीन्स ऑफ लिशमैन स्टेनिंग, LEISH, लिशमैन, MAN, लिशमैन स्टेन से उसको हम लोग स्टेन करके हम लोग डायरेक्टली মাইক্রোস্কোপ का अंदर में उसको देख सकता है, ঠিক আছে? এটা একটু জানতে হবে। আর আজকে যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, আর একটা আমাদের ছোট্ট আমাদের একটা প্রোটোজোয়ান ডিজিজ আছে, সেটার সম্বন্ধে আজকে পড়ে আজকে মোটামুটি শেষ করব। সেটা হচ্ছে স্লিপিং সিকনেস, SLEEPING, স্লিপিং সিকনেস, SICK, সিক, NESS। তোমার স্লিপিং সিকনেসের যেটা হয় কি, এটা মেনলি ওয়েস্ট আফ্রিকাতে খুব হয়, হ্যাঁ, ওয়েস্ট আফ্রিকা, WST, ওয়েস্ট আফ্রিকা, AFRIC, এটা দিয়েও কিন্তু আমাদের এসছে কোশ্চেন। इट इज एक्चुअली द एपिडेमिक, हाँ, एपिडेमिक इन केस ऑफ द वेस्ट अफ्रीका। और उसका जो कॉजेटिव एजेंट का नाम आता है, कॉजेटिव एजेंट का कभी कभार नाम they can ask you actually. The causative agent is the trypanosoma cruzi, CRUZI, ওকে, বুঝতে পেরেছিস? ট্রাইপানোসোমা যে ক্রুজাই আছে একটা, আর একটা আছে সেটা আমি বলছি, সেটা হচ্ছে তোর that is also termed as Trypanosoma gambians, okay? তো Trypanosoma, TRYPANO, Trypanosoma, okay, Trypanosoma gambians, okay, GAMBIENSAE, gambians, ঠিক আছে? Trypanosoma gambians আর Trypanosoma cruzi, which is also a type of an zoonotic actually disease। and zoonotic disease क्यों? Because it is being also carried by means of some kind of vector। वेक्टर का नाम आपका आता है, तो zoonotic disease पहले लिख दो, zoonotic disease, DISEASE, zoonotic disease का नाम क्या है? What is the name of that fly? That is called সেট সি ফ্লাই। অনেকে সিসি ফ্লাই বলিস, কিন্তু সিসি ফ্লাইটা অ্যাকচুয়ালি ঠিক কথা নয়, ওটা সেট সি ফ্লাই হবে, হ্যাঁ, TSE, ওকে, TSE, সেট সি ফ্লাই, SET, সেট, সেট সি উচ্চারণটা হবে, বুঝতে, প্রোনাউন্সিয়েশনটা এটা এসছে, অনেকবার এসছে, ঠিক আছে? আর এটা একটা ফ্লাই অ্যাকচুয়ালি, সেট সি ফ্লাই। আর সেটা কি, দ্যাট ইজ কল্ড, এর নামটা জানতে হবে, গ্লসোনিয়া, GLOSSONIA, palpalis, PALIS, বুঝতে পেরেছি? is a type of a fly that can work as the vector। और सबसे जो complication क्या है, complication, that means it is a disease that appear in the nervous system actually, ঠিক আছে? There is a intense damage, okay, it can cause an intense, TNS, intense damage,
MAG, intense damage of CNS. There is a intense damage of the CNS can actually occur. और उसका sign क्या है? What are the sign actually? The sign can be of different form. It can be the malaise as usual, MALAIS, malaise, or lethargy, LETHERG, means extremely feeling of weakness. That is why drowsiness is also there. DROWSINESS. And drowsiness is also there, and increase the sleepiness. Okay, SLWPYNESS. This will goes on increasing actually. ঠিক আছে, আর লাস্ট যে কটা টাইম আছে টাইম আমরা বলে দিতে পারবো। জিয়ারডিয়া ইন্টেস্টিনালিসটা একটুখানি জাস্ট পড়ে নি। জিয়ারডিয়া ইন্টেস্টিনালিস ইজ আ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টাইপ অফ প্রোটোজোয়ান ইনফেকশন। জিয়ারডিয়াসিস, পরের দিন অ্যামিবাসিস আমরা আলোচনা করবো। হ্যাঁ, জিয়ারডিয়াসিস, DIASIS, জিয়ারডিয়াসিস that is generally spread through orophycal route। ओरोफिकल मैटर से ये लोग अपियर हो सकता है। FECL, फिकल रूट, ROUTE, ओरोफिकल रूट से ये अपियर हो सकता है। इसका जो कॉजेटिव जो एजेंट है, कॉजेटिव एजेंट जो होता है, that is actually Giardia intestinalis, GIARDIA, Giardia intestinalis, Giardia intestinalis आपका यहाँ पर से आ सकता है। ठीक है, Giardia intestinalis, and it is a type of flagellated, FLAGELLATED, flagellated protozoan, PROTOZOAN. It is a type of flagellated protozoan that is also termed as in grand old man, GRAND, grand old man. Okay, grand old man of intestine, INTESTINE, grand old man of the intestine, we can actually tell. ठीक है? Or because if you look at this, if you look this type of the parasite, this parasite will appear like this. That means there is an appearance of the flagella, and this type of the flagella will be like that. Okay, তো এখানে অনেকগুলো তৈরি থাকে, বুঝতে ফ্ল্যাজেলা থাকে, তার মানে দেখতে লাগছে অনেকটা একটা বয়স্ক লোকের মতন। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই, দ্যাট মিনস দিজ আর অ্যাকচুয়ালি ফ্ল্যাজেলা, FLAGELLA। ओके, एंड दिस इज ऑल्सो टर्म्ड एज अ ग्रैंड ओल्ड मैन ऑफ द इंटेस्टाइन। सबसे जो कॉम्प्लिकेशन जो ये लोग तुम करता है, कॉम्प्लिकेशन, इसका जो कॉम्प्लिकेशंस क्या है, दैट इज फैटी डायरिया तुम्हारा हो सकता है, फैटी डायरिया, FATTEY, फैटी डायरिया, DIORRHOEA, that means it is also known as steatorrhea, steatorrhea, RRHOEA। বুঝতে পেরেছিস তো? Steatorrhea is a type of an fatty dairy because this parasite generally interfere with the digestions and absorptions of the fat. Okay, and there is a malabsorptions also, malabsorption, SORPTI, when malabsorption of fat का malabsorptions होता है। and there is an abdominal cramp, abdominal cramp, cramp will appear। और last but not least, इसका जो treatment is actually you have to give them, you might have heard about metronidazole, metronidazole। ঠিক আছে, তো মানে মেট্রো, তো নিডাজোল, এই মেট্রো টি দিলেই মোটামুটি এরকম ধরনের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে প্যারাসাইট গুলো আছে, we can actually kill them. This is the only mode of actually treatment. Next day, what we would like to actually study about the amoebiasis. Amoebiasis is a very short one, that is most important actually phenomenon, and सबसे जो complicated disease that we should learn because it is in the NCERT as well, you have to learn as well in detail, that is a malarial फीवर। मैलेरियल जो पैरासाइट जो होता है उसका लाइफ साइकिल हम लोग डिटेल में तुम्हारा वी कैन एक्चुअली लर्न, एंड यू हैव टू लर्न अ डिजीज साइकिल, दैट मीन्स एवरीथिंग एक्चुअली अबाउट मलेरिया, अंडरस्टैंड। एंड मलेरिया का जो कंप्लीशन जो करने का बाद हम लोग जाएंगे कुछ वार्म इन्फेक्शन में, दैट इज एस्करिस लम्बरिकॉडिस, फाइलेरियासिस, ये सब। ठीक है, सो don't get worried about, you'll be joining in the same day on Wednesday। आप लोग ज्वाइन कर सकते हो, जो लोगों का आप लोग सभी लोग को हम रिक्वेस्ट कर रहा है,
I'll be requesting everyone to join in the next Wednesday around 5. 5 बजे आप लोग sharp 5 बजे आप लोग join आप लोग कर सकता है to for this type of for this chapter, and we'd like to start the complicated the life cycle of ম্যালেরিয়া as well as অ্যামিবাসিস। ম্যালেরিয়া আমাদের একটু টাইম নিয়ে আমরা ভালো করে মানে পড়বো, যেহেতু ম্যালেরিয়াটা ডিটেলে আমাদের পড়তেই হবে, देयर इज नो अदर अल्टरनेटिव। ठीक है, तो आज हम यहाँ से ही आप लोगों को छोड़ रहा है, वे आई एम लिविंग, एंड आई वुड रिक्वेस्ट यू टू ज्वाइन इन द नेक्स्ट डे। नेक्स्ट डे आप लोग सही समय पे आप लोग सब लोग ज्वाइन कर लेंगे आप लोग, ठीक है, यही सबसे रिक्वेस्ट है। एंड गुड नाइट ऑल ऑफ यू, एंड हैव अ नाइस डे एंड टेक केयर ऑफ योरसेल्फ। बाय, टाटा। Thank you, sir. वेलकम ऑल ऑफ यू, बाय, टाटा।